হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আছে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের দিনটা তোমাদের খুব ভালো যাবে। এদিকে দেখে আমার ছোনামা আমার সাথে সকালবেলা উঠে বসে আছে। তো এখন বাজে 7:30 মতন বাজে। আমরা এখানে উঠে পড়েছি। আর সকালের পরিবেশটা একটু ঘুরি দেখি, একদম নিস্তব্ধ। এখানটায় কেউ কোথাও নেই, হাঁস নেই, মুরগি নেই, গরু নেই, বাছুর নেই, মানুষ নেই, কেউ নেই। আর আমি, আমার ভাইয়ের মেয়ে আর তোমাদের দাদা ভাই এখানে বসে বসে ভিডিও করছি। আর আমার ভাইজি দুধ করছে, দেখো সকাল সকাল দুধ, সকাল সকাল দুধ মনে করে না। হ্যাঁ, দুষ্টুমি বলছি বলে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা তো শুরু হয়েছে। দেখা যাক তোমাদের জন্য কি থাকে। অবশ্যই কিছু না কিছু থাকবে। মাসির বাড়ি এসছি বলে কথা, কিছু না কিছু থাকলে হবে। তো দেখা যাক কি থাকে। আমার ভাইয়ের বউ আজকে কি রান্না করে আমাদের জন্যে, আর কি রান্না না করে, খেতে দেয় কি না দেয়, সব দেখাবো। আর আমার ভাইয়ের বউ এখন কাজ করছে। তো চলো সব গুছিয়ে গেছে নিক, তারপরে আমার ভাইয়ের বউ কি দেয় না দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ থাকো আমার ভাইজিকে দেখার জন্য তোমরা। তাই 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 ছোনা ছোনা তাই। তো বন্ধুরা, এখন আমরা সকাল সকাল কি খাবো দেখো তোমরা। এটা হচ্ছে খেজুরের রস, খেজুর গাছের রস, খেজুর গাছের রস খাওয়া হবে। তোমার দাদা ভাই এখন ব্রাশ করছে, তো ব্রাশ করে আসলে আমরা রস খাবো। এই যে রস, এটাকে খেজুর গাছের রস, মানে একদম সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এটা খেতে হয়। এটাকে খেজুর গাছের রস। তো আজকে আমরা সকাল সকাল একদম ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কি খেলাম সেটাই তোমাদের দেখানো। ঘুম থেকে উঠে আজকের আমরা কি খেলাম সেটাই তোমাদের দেখানোর জন্যে আজকের ভিডিও এটা নিয়েই থাকবে, যে আমরা সকাল সকাল একটা স্পেশাল জিনিস খেলাম। তো চলো, খাওয়ার সময় অবশ্যই দেখাচ্ছি। দাদা ভাই কোথায় দেখি, ঠাম্মির সাথে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস ঠাম্মির সাথে? ও মা, লজ্জা পেয়েছে, কথাটা শুনে ওর খুব লজ্জা পেয়েছে, খুব লজ্জা পেয়েছে। তো এখানে দাদা ভাই বসে বসে মুখ ধুচ্ছে। এই যে গুড মর্নিং। ঘুম হয়েছে রাতে? আচ্ছা, খুব ভালো। তো বন্ধুরা, মাসিদের শিম গাছে দেখো, শিম এই পাশটা তো মানে রান্না করার সময় আমার ভাইয়ের বউ মনে হয় তুলে তুলে দিয়ে দেয়। তো এই পাশে অতটা ভালো শিম দেখা যাচ্ছে না, রাস্তার দিকে দেখাচ্ছি শিম। বাড়িতেই দেখো, এটা হচ্ছে ধনেপাতার বাগান, মানে এটা বাড়ির জন্য, জাস্ট বাড়িতে খাওয়া হয়। তো এখান থেকে আমি আজকের হতে পারে কিছু ধনেপাতা নিয়ে যাব। এটা একদম, আমি দেখেছি আমাদের ওখানে থেকে এই ধনেপাতাটা আলাদা টেস্টি লাগে। তো তোমার দাদা ভাইয়ের জন্য অল্প একটু নিয়ে যাব। কত সুন্দর লাগছে দেখো, সবুজ সবুজ। আর কয়েকটা টমেটো গাছ লাগানো আছে। টমেটো গাছ তো বাগানে ভর্তি, যাব একটু বেলা হোক, রোদটা উঠলেই যাব। তো বন্ধুরা দেখো, শিম দেখো, এই দেখো শিম হয়ে রয়েছে, দেখো ওখানে থলো থলো শিম হয়ে রয়েছে। এই দেখো ভর্তি শিম এখানটায়। তো এটা কারেন্টের একটা মানে সেটা বেয়ে উঠে গেছে শিম গাছ, আর শিমও হয়েছে সেখানে চাটিয়ে। দেখো প্রচুর শিম হয়েছে গাছে, দেখতে পাচ্ছ কি পরিমাণে শিম হয়েছে। তো মাসিদের বাড়িতে শিম গাছ আছে, শিম হয়েছে। আর এটা শিউলি ফুল গাছ। মাসি নুনুকে নিয়ে সই ঘুরছে, আর আমি আমার মতন এখানে ভিডিও করছি। তো তোমার নিয়ে সব পরিষ্কার করো। কেমন খেতে? তাড়ি তাড়ি গন্ধ আছে কিন্তু হালকা হালকা। বাট এটা রসের গন্ধ, তারই গন্ধ আছে, বদমাইশ। কেমন লাগছে খেতে? ভালো। তো বন্ধুরা, আমাদের স্পেশাল খাওয়া সকালবেলা খেজুরের রস। গুড় বলবো না, এখনও গুড় তৈরি হয়নি। এটাই গুড় তৈরি, এবারে গুড় তৈরি হবে, সেটাও নিয়ে যাব। চলো আমরা রস খেয়ে নিই, আবার পরে আসছি। তো বন্ধুরা, এই নিয়ে 3 গ্লাস খাচ্ছি আমি। আমি রস কবে খেয়েছি আমার মনে নেই।
ছোটোবেলায় খেতাম। আমার মায়ের যে ছোট কাকা ছিল, মানে আমাদের ছোট দাদু গাছ কাটতো। তো যখন দাদু ওই মানে তখন মাটির হাঁড়ি পাততো, তো মাটির হাঁড়ি যখন নামাতে যেত না, তখন আমরা ঠিক বুঝতে যেতাম, সব দৌড়ে যেতাম গাছের গোড়ায়। আর দাদু সবাইকে এরকম এক গ্লাস করে দিত। মোটামুটি আমরা কয়েক ভাই বোন ছিলাম, যে কজন ভাই বোন, মামা তো ছোটো ছোটো ভাই বোন, ওই একটা দাদুর একটা ডাবরি শুধু আমাদের খাওয়াতেই মানে চলে যেত। আর আমাদের খুব ভালোবাসতো, দিত, ছোটো দাদু তো দিত। আর সেই দিনের কথা আজ মনে পড়ছে যে মানে অমৃত লাগছে, পুরো পুরো অমৃত। কতটা ভালো লেগেছে জানি না, আমার কাছে তো খুব ভালো লাগছে, খুব। সকাল সকালে এরকম একটা জিনিস অপূর্ব। চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, সকাল সকাল কি খেতে বসেছি দেখো, পিঠে। এ বাবা, এগুলো দিচ্ছ কেন এতগুলো? সরাও, আর লাগবে না। এরো দিকে না এই তো সকাল সকাল আমি পিঠে খাচ্ছি। ওই আসবে তো। এই দেখো, আমার মাসি গুড় এনে দিয়েছে, এই গুড় দিয়ে পিঠে খাচ্ছি। চলো, এখন যাচ্ছি বাগানে, মাসিদের যেখানে চাষ হয়েছে, টমেটো চাষ হয়েছে, আরও কী সব গাছ লাগানো আছে এর আগে দেখেছি, এখন আমি নিজেই ভুলে গেছি কী আছে না আছে। তো মাসি মেশে টমেটো তুলতে গেছে, তো আমার ভাইজি ঘুমাচ্ছে বলে আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি এখন টমেটো বাগানে যাচ্ছি, কী আছে না আছে চলো তোমাদের দেখাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো আসো, আমার সাথে সাথে আসো। হ্যাঁ, এবারে শুধু টমেটো শুধু দেখো, তোমরা শুধু তোমাদের মতো করে তোমরা শুধু আমার মাটিতে টমেটো বাগান। আর এদিক দেখো, টমেটোর সাইজ দেখো। ফানি ভিডিও বানাও না, ফানি ভিডিও বানাও না। এই দেখো, হ্যাঁ যাচ্ছি। টমেটো হ্যাঁ, দেখো 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 দেখো, তোলো। আমি ফুটেছি বাচ্চা পাট যাচ্ছে এটা ফুটেছে দাঁড়া বুঝু, দাঁড়া। তো বন্ধুরা, এগুলো যদিও আমাদের কাজ না, তো আমি যতটুকু পারছি আমাদের টমেটো ক্ষেত থেকে টমেটো তুলে তোমাদের দেখাচ্ছি। আমি বলেছিলাম তোমাদের আমি নতুন ভিডিও দেবো, তো নাও কেমন লাগছে তোমরা শুধু বলো। এই দেখো, এতগুলো টমেটোর মধ্যে টমেটো ছাড়ার মজাই আলাদা, সত্যি কি বলবো। এই ইনস্টাগ্রামে যাও, ফানি ভিডিওগুলো বের করো। কি গো, আমি টমেটো তুলছি, আর মেসো মাসি সবাই মিলে টমেটো তুলছি আমরা, প্রচুর টমেটো, মানে সারা দিন দেখ টমেটো তুললেও শেষ হবে না, এত টমেটো হয়েছে। আর ওপাশেও বাগান আছে, ওইটা তো ধরাই হয় না এখন। এই দেখো, সব টমেটো তোলা হচ্ছে। টমেটো তোলার ডিজাইন আছে আবার, এমনি এমনি তুললে হবে না, এই মোটাগুলো থাকতে হবে টমেটোর মধ্যে, তবে টমেটো দেখতে ভালো হবে ব্লগে। এই তো দেখো বড় এই একটা দেখছি তো।
বানানো তোমার ওর কাছে তো বিশাল বড় বড় টমেটো আছে রে, আমি তো পাচ্ছি না বড় টমেটো। পাচ্ছেন এই বাদ আছে হুম দেখাতে পারছি না, হুম করছো কেন? কত বলবো তো বন্ধুরা, আমরা শুধু টমেটো তুলছি, তোমরা শুধু দেখো। হুম, আমরা তো তাও 2-1 দিনের জন্য এসছি তাই। আর আমার মাসি, আমার মেসো, আমার ভাইরা কথা বলার অবধি সময় নেই, দাঁড়ানোর সময় নেই, খাওয়ার সময় নেই, বসার সময় নেই। যা রাত্রিবেলা একটুখানি ঘুমায় ওরা। লঙ্কা হয়েছে, দেখো বেগুন হয়েছে। বলো না জানি তার আছে, তার বাঁধা। তুমি যে বলো। আরে বড় নাই করে আবার হয় নাই আরে হাত ধুবো বেগুন হয়েছে দেখো। ওটা ভালো পালং শাক গোড়া থেকে উগড়ে না, বেশি ঝাড়ওয়ালা পালং শাক, ওই যে ওই রকম পাই। তো বন্ধুরা, এই যে তোমার দাদা ভাই শাক তুলছে, এই দেখো নিয়ে যাব। গোড়াটা মাটিটা ফেলে দিয়ে আর গোড়াটা ভালো করে ধুয়ে নেবে। এই একটা বড় বড় দেখে তোলো, তোমার শাশুড়ি, তোমার মা এগুলো খাবে। মায়ের জন্য কটা কাঁচা টমেটো নেবো। তো ওই বাগানে যাচ্ছি এখন। ওই বাগান, এই বাগানটা প্রায় তোলা হয়ে গেছে আমার মাসিদের, সব মাসিমা এসে তুলছে। এই বাগানটা শেষ, আর এই বাগানটা বাকি আছে। এই দেখো এই বাগানটা দেখতেই পাচ্ছ, বেগুন। তো বন্ধুরা দেখো, আমি এখন কাঁচা লঙ্কা তুলছি। সত্যি এইখানে যদি আমি আমার বাড়ি হতো না, তাহলে আমি তোমাদের কি ভালো ভালো ব্লগ দিতে পারতাম, সেটা বলে বোঝাতে পারছি না। তোমাদের দাদাভাই পালং শাক তুলছে, এই যে এই পুকুর দিয়ে একটুখানি ধুয়ে নেবে পালং শাকগুলো। আর এই দেখো আমি লঙ্কা তুলছি, গাছে ভরে গেছে লঙ্কা। এগুলো ধুয়ে আর এখানে জল ঝরা, তো যাওয়ার সময় নিয়ে যাবো ভালো করে গুছিয়ে। আর তুলতে হবে না এগুলো, না এগুলো দিচ্ছি। পড়ে যাও না পুকুরে, জানি ফোন ফোন সব কাছে, তোমার দেওয়ার কোনো ভরসা নেই। পালং শাক ধুতে বসে, হ্যাঁ নোংরাগুলো ফেলে দাও। তো বন্ধুরা এই দেখো বেগুন ঝুলছে, দেখো গাছে, একা হাতে এগুলো হয় না। এই দেখো, এই দেখো না, দেখছো বেগুনটা আমি যদিও ছিঁড়বো। এই দেখো গাছের টাটকা জিনিসই আলাদা মজা। চলো, আগের মধ্যে নোংরা ছিল। মাসির বাড়ি মজাই আলাদা। এই দেখো বন্ধুরা, পাকা লঙ্কা হয়েছে, ঠিক আছে নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে যাবো। এই দেখো এইগুলো গিয়ে খাবো, আর তোমার জামা আর লাগিয়ে দিয়ে দৌড় করাবো আমি, আমার পিছনে বড্ড লাগে না। এই দেখো
বিক্রি করে দিছো? এই পাতা ফেলে না বাড়ি নিয়ে যেতে হয়। ওটা ভাঙবে, বটিতে কাটতে হয়। তো বন্ধুরা এটা কি, ও সরি, ওলকপির সাইজ দেখো। আসো, আরটা কোথায় বড় মাসি? এই দেখো বন্ধুরা, সব ওলকপি দিয়েছে। এখানে বেতো শাকের অবস্থা দেখো, বেগুন দিয়েছে মাসি। হ্যাঁ, ওই দেখো ওলকপি সব হয়েছে দেখো। এই বাগানের ভিতরে না বৃষ্টি হয়েছিল কালকে রাতে, তো বাগানটা পুরো ভিজে কাদা, আর আমরা এসে জুতো পায়ে দিয়ে। এই দেখো ওলকপি দেখো, কত বড় বড় সাইজে ওলকপি হয়েছে দেখো। মাসি এ দাও, ওই ওলকপিটার ভিতর দিয়ে দাও, ব্যাগটাও নাও হাতে করে, নেট দিয়ে। আর কোথায় আছে দেখো, ওলকপিটা নিয়ে নাও। বলো বলো তাড়াতাড়ি। টিকিট চলে গেলে তখন আর টিকিট দেবে নাকি? মাসি এইটা এইটা ওলকপি সাইজ দেখো বন্ধুরা। বন্ধুরা কাঁচা টমেটো ভর্তি, কয়েকটা বড় কাঁচা টমেটো নেবো, শাশুড়ি মায়ের জন্য খাবে টমেটো খেতে। কাঁচা টমেটো খেতে খুবই ভালো। তোল হেইয়া মাঝি তোল, হেইয়া মারি তোল, হেইয়া মারি তোল। তুলতে পারছে না। নে 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 নে, কে নিয়েছে? কেউ নেবে না। তোল হেইয়া মারি, হেইয়া হেইয়া মারি, হেইয়া। হয়েছে আর একটু, হয়েছে আর একটু, হয়েছে বাবা, হয়েছে। তুলেছে তুলেছে। হ্যাঁ, এই ওর কপি নিয়ে নিচ্ছ নাকি ব্যাগে? ওটা ওদের কপি, ওরা নিয়ে যাবে। এই ওই একটা মনে হয় বড়, দেখ। তোল, আমি এখানে দেখতে পাচ্ছি। কটা? ও অঞ্জলি, ও অঞ্জলি। এই যে এই টমেটোগুলো সব ভাঙা হয়েছে গাছ থেকে, তোমাদের দিদি ভাই এই যাচ্ছে, ও বাড়ির জন্যে আমাদের বাড়ি নিয়ে যাবে বলে কিছু রেখেছে। এই যে 3 ব্যাগ টমেটো, মোটামুটি অনেক আছে, বড় বড় ব্যাগ আছে। কাঁচা টমেটো, এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। আমার শাশুড়ি মা খুব পছন্দ করে কাঁচা টমেটো। আর এখানে আর এইখানে খোলো খোলো, ওগুলো এখন ভাঙা যাবে না, ও বাড়িতে গিয়ে দেখাচ্ছে। দেখো আমার ভাই এই যে মানে রোয়া হচ্ছে, তাই দেখো মানে গাছ বসাচ্ছে, মানে রোয়া মানে ধান গাছ বসাচ্ছে। এই যে এখানে আমার ভাই আরও 3জনে, আরও 2জনে আছে। তো এই দেখো কি তাড়াতাড়ি করছে, কারণ এই জায়গাটা পুরোটাই করে দেবে, এই জায়গাটা পুরোটাই। তো এই যে, আর আমরা তো বাগান দিয়ে বাড়ি চলে আসছি। তোমার দাদা ভাই এই আসছে, এই আসছে। আর এই যে এতে তো বন্ধুরা এই দেখো এইসব আনা হয়েছে, তোমার দাদা ভাই ছিঁড়ে পরিষ্কার করে নিচ্ছে। আগে যা টমেটো আছে একটা টমেটো ঢেলো না, যেখানে সব আছে। ঘরের যে বেগুন এনেছিলাম ওগুলো শেষ হয়ে সাইজ দেখো। এই 3টে ওলকপি কতটা ওজন হবে আইডিয়াতে বলো তো? 3টে ওলকপি তোমার গাছপালা নিয়ে তো বন্ধুরা রেডি হয়ে গেছে, ব্যাগ পাটা গুছিয়ে নিয়েছি। আমি যাচ্ছি বাড়িতে, বাড়ি চলে যাচ্ছি। এখানে ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখি বাড়ি চলে যাবো। তো রাস্তাঘাটে কিছু দেখাতে পারবো কি না পারবো জানি না। তো
বাড়ি গিয়েই হয়তো দেখা হবে, যদি রাস্তায় মনে হয় তো অবশ্যই আমি দেখানোর কিছু হলে অবশ্যই দেখাবো, নাহলে বাড়িতে গিয়ে। আর আমার মাসে আমার ভাইজিকে নিয়ে, ভাইজি একটু বেরোবে আমাদের সাথে, ডাক্তার দেখানো আছে ওর, ও ঠান্ডা লেগে গেছিলো সেই ওষুধ খাচ্ছে সেই জন্য, আর আবার চলে এসেছে ছাগলটা খাওয়ার জন্য। তো চলো পরে আসছি। আমি মাসির বাড়ি থেকে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমি বাড়িতে আছি। শরীরটা খুব খারাপ লাগছে, কারণ পুরো বৃষ্টিতে ভিজে গিয়ে বৃষ্টির জলটা গায়ে শুকনো হয়েছে, কারণ এমন পরিস্থিতিতে বৃষ্টিটা হয়েছে, খুব বাজেভাবে বৃষ্টিটা হয়েছে। তোমার দাদাভাই, আমি এবং আমার ভাইজি ডাক্তারখানায় গেছিলো, ভাইয়ের বউ গেছিলো, সবাই একসাথে গেছিলাম। তো ওদেরকে যখন ছাড়ি, আমার ভাইজিটা অবধি ভিজে গেছে, ভাইয়ের বউটাও ভিজে গেছে, আমি ভিজে গেছি। তোমাদের দাদাভাই যে ফুল আর নিয়ে ঢুকলো, এই যে ফুল নিয়ে এসছে, ঠাকুরের ফুল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। মাসির বাড়ি থেকে কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম সেটা কালকের ব্লগে যাবে, অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি। তোমাদেরকে তো আমি দেখাবো, অনেক কিছুই নিয়ে এসেছি, মাছ মাংস ছাড়া আমি সবজি প্রচুর নিয়ে এসেছি, তো সেটা আমি তোমাদেরকে কালকের অবশ্যই দেখাবো। আর আজকের ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিও সারাদিন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর চলো ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে সুস্থ থাকবে। এখন যেহেতু 8:30 9টা বাজতে যায়, ওই জন্য ডিএন করে দিচ্ছি ভিডিওটা, আর ভালো লাগছে না। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট।